आप तो हिंदी में बोल देते और बड़े आदर के साथ एक दूसरे के विचारों को हमने सुनने समझने का प्रयास किया और वो दर्द बहुत भयानक होता है। রাশিয়ায় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলাকালীন সময়ে এই প্রথম মোদী রাশিয়া সফরে গিয়েছিলেন। দুদিনের রাশিয়া সফর শেষ করে মোদী রওনা হন অস্ট্রিয়ার উদ্দেশ্যে। তার আগে রাশিয়ায় ক্রেমলিনের অন্দরে অ্যান্ড্রিউ হলে রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হন ভারতের প্রধানমন্ত্রী। কি এমন ঘটে গেল ভারত এবং রাশিয়ার মধ্যে যা গোটা বিশ্ববাসীকে অবাক করে দিল? শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর এক এমন বক্তৃতা যা সেখানকার মানুষকে করতালি দিতে বাধ্য করল, বলা বাহুল্য সবার মুখে এক সুন্দর হাসি সৃষ্টি করল। তিনি এমন কি বললেন এবং সর্বোপরি রাশিয়া এবং ভারতের সম্পর্ক কোন পর্যায়ে চলে গেল জানার আগে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন রাশিয়ায় গিয়ে পুতিনের সামনে কোন কথা বললেন মোদী। ভিডিওতে এগোনোর আগে সবাই কাইন্ডলি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করার ঘটনায় মুখ গোমড়া হলো আমেরিকা এবং চীনের। মস্কোয় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করলেও মোদী তার সামনে ইউক্রেনের আগ্রাসন এবং বিভিন্ন ভয়ানক ঘটনা নিয়ে স্পষ্ট নিন্দা করেছিলেন। কিন্তু তাতে তুষ্ট নয় আমেরিকা। বিষয়টি যে চিন্তায় রেখেছে ওয়াশিংটনকে, গত কিছুদিনে দুবার মুখ খুলে তা প্রমাণ করেছেন আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনিও বলেছেন ভারতের সঙ্গে যোগাযোগ করেছে আমেরিকা, তবে কি কথাবার্তা হয়েছে তা গোপনই রয়েছে। বেজিংও কড়া নজর রেখেছে মোদির জন্য পুতিনের লাল কার্পেট বিছিয়ে দেওয়ার দিকে। আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে চীনের প্রথম ভরসা রাশিয়া, ফলে মোদির রাশিয়া যাওয়া এবং পুতিনকে আলিঙ্গন করার বিষয়টি বেজিংও কিছুটা আশঙ্কার চোখে দেখেছে, এমনটাই কূটনৈতিক সূত্রের বক্তব্য। সরকারিভাবে এখনও মুখ না খুললেও সেখানকার বিভিন্ন সংবাদ মাধ্যমে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে পশ্চিমের নিষেধাজ্ঞাকে এড়িয়ে নিজেদের বাণিজ্য চাঙ্গা করার জন্য ভারতও প্রয়োজনীয় পুতিনের কাছে। প্রধানমন্ত্রী তার ভাষণে ভারতীয় অভিবাসীদের উষ্ণ অভ্যর্থনায় আন্তরিক ধন্যবাদ জানান। ভারত রুশ দ্বিপাক্ষিক সম্পর্ক প্রসারে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। 140 কোটি ভারতবাসীর তরফ থেকে প্রধানমন্ত্রী তাদের সাধুবাদ জানিয়ে বলেন তাদের সঙ্গে তার এই মতামত বিনিময় এক আলাদা তাৎপর্যপূর্ণ। এই ঐতিহাসিক তৃতীয় সফরে এবারেই তিনি প্রথম রাশিয়ার ভারতীয় অধিবাসীদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ভারতে বিগত 10 বছরে যে রূপান্তর প্রত্যক্ষ করা যাচ্ছে, প্রধানমন্ত্রী তার উল্লেখ করে বলেন সমস্ত ভারতবাসীর কাছে এটা এক গর্বের বিষয়। প্রধানমন্ত্রীও বলেন তৃতীয়বার ক্ষমতায় এসে তার সরকারের উদ্দেশ্য হল ভারতকে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলা। ভারতের আর্থিক বৃদ্ধির কথা উল্লেখ করে তিনি বলেন এই বৃদ্ধি বিশ্বস্তরের বৃদ্ধির পরিপূরক, কারণ ডিজিটাল ফিনটেক, সবুজ উন্নয়নের সাফল্য আর্থসামাজিক ক্ষেত্রকে প্রভাবিত করে, সাধারণ মানুষের ক্ষমতায়নে পরিপূরক হয়ে উঠেছে। ভারতের এই রূপান্তরমূলক কাজ সাফল্য সম্ভব হয়েছে 140 কোটি ভারতবাসীর নিষ্ঠা, দায়বদ্ধতা এবং তাদের কাজের ফলশ্রুতি স্বরূপ। প্রত্যেক ভারতবাসী আজ ভারতকে একটি উন্নত দেশে পরিণত করার স্বপ্ন দেখেন। ভারত তার অবিচল দায়বদ্ধতার ফলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারছে, যার ফলে বিশ্ববন্ধু অর্থাৎ বিশ্বের বন্ধু হিসেবে বিশ্ব সমৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। কাজান এবং ইয়েকতারিনবার্গে 2টি নতুন ভারতীয় দূতাবাস খোলার সিদ্ধান্তের কথাও জানিয়ে তিনি বলেন এর ফলে মানুষের সম্পর্ক আরও প্রসারিত হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা ব্যাপক করতালি পায়। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে রাশিয়ায় ভারতীয় সম্প্রদায় ধরে রাখার প্রয়াসকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তাদের ভারতীয় ঐতিহ্যের এই প্রাণবন্ত শক্তিকে রাশিয়ার মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভারত এবং রাশিয়ার সম্পর্ক বরাবরই মজবুত। শুধু তাই নয়, সেখানেও ছড়িয়ে পড়েছে হিন্দু ধর্ম। প্রথম থেকেই এখানে সনাতন ধর্মের রেশ দেখার মতো। বহু মানুষ হিন্দু ধর্মের আলোতে নিজেকে উৎসর্গ করেছেন। রাশিয়ায় বর্তমানে হিন্দু ধর্মের কী অবস্থা সে সম্পর্কে আরও জানতে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি বিন্দুমাত্র ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আরও এরকম সুন্দর ভিডিও দেখতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।